এই বাংলায় হবে না। আওয়ামী লীগ চলো আগুন জ্বালো আগুন জ্বালো। আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগ ব্যান ব্যান খুনি লীগ ব্যান ব্যান খুনি লীগ শেষ হয়নি যুদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। এই বাংলায় হবে না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান। এই বাংলায় হবে না। খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না। খুনি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষিতে যে বক্তব্য প্রদান করেছেন, যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, সেই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের পতন সেই 5ই আগস্ট ছাত্র জনতা রায় দিয়েছে। এখন আর নতুন করে বলার দরকার নেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কিনা। ছাত্র জনতা রায় দিয়েছে, তাই অবিলম্বে সরকারকে বলতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো গড়িমসি করবেন না। পরে আবারও যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হবে, এই কথা আমরা কখনো চিন্তাতেও নিয়ে আসি নাই। কিন্তু গতকাল আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নাই। আমরা বলে দিতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধের বন্দোবস্ত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা করে দিয়েছে। আমরা আজকে বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই হাসিনার যে মসনদ হাসিনা হয়েছিল, আমরা 36 দিনে সেই মসনদ ভেঙে চুরমার করে দিয়েছিলাম। আপনি যদি এই বাংলাদেশে হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আবার ফেরাতে চান, আপনাকেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা এক মুহূর্ত সময় নিব না। স্পষ্ট দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল করেছি। আমরা আজকের এই বাদজুমা ছাত্র জনতার যে গণমিছিল ডেকেছিলাম, এটির দাবি ছিল যে 5 তারিখে 5 আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে যে রায় দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে যে রায় দিয়েছে, সেই রায়কে গতকালকে ইন্টারিম সরকার বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ইন্টারিম সরকার গতকালকে যে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নাই, আমরা সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি। এবং আজকে ছাত্র জনতার এই গণমিছিল থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে তিনটি গণহত্যা চালানো দল, 9 সালে পিলখানায় গণহত্যা চালানো দল, শাপলায় গণহত্যা চালানো দল এবং 24-এ সারা বাংলাদেশে গণহত্যা চালানো দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের কোনো ভাবনা নেই। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই ধরনের বক্তব্যের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের অগ্রযোদ্ধা ছিলাম, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, তারা খুবই ব্যথিত হয়েছি। গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী প্রশ্নে আমরা সবসময় আপোষহীন।